আসলে অনেক হয়েছে, আর শুক্রবার হওয়াতে প্রচুর লোকারণ্য। অনেক বছর পর আসলে আসলাম, এত ভিড় হবে চিন্তা করি নাই। তারপরে এত ভিড়, মানুষজন দেখে খুব ভালো লাগতেছে। মনে করছে হয়তো বা কম হবে, তারপরে এত মানুষজন, সবাই এত হাসি খুশি, এত আনন্দের সাথে। এবার দেবীর কাছে কি চাইলেন? দেবীর কাছে চাওয়া আমাদের যেন পড়াশোনার উন্নতি হয়, উনি যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এটুকুই। এবং সামনে তো নির্বাচন এবং অনেক পরিস্থিতি, সবকিছু মিলে দেশের জন্য আসলে কোনো কিছু চাওয়া হয়েছে কিনা? সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের নেতা সঠিকভাবে আসুক, আমাদের সব যে প্রবলেমগুলো আছে সব সলভ করে দেখ, এটাই তো চাওয়া। আয়োজন তো খুবই জাঁকজমকপূর্ণ। গত বছরের থেকে এবছর মানুষের ভিড়ও বেশি হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার, এটা একটা কারণ হতে পারে। এতগুলো বিভাগ একসাথে পূজার আয়োজন করে প্রতি বছরই এই দিনটা আর কি আমাদের জন্য, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, খুবই স্পেশাল একটা দিন। তো আজকেও সবাই আনন্দ করছে, সকাল থেকে সবাই আসছে, ভালো লাগছে। এই যে এখানে এসে সকলের মিল বন্ধনটি, এই বিষয়টা আসলে আপনি কেমন উপভোগ করছেন? না, এটা তো অবশ্যই একটা মানে পুরো বিশ্ববিদ্যালয় একটা রিইউনিয়ন বলা যায়, যে পুরাতনরা আসে, নতুনরা আসে, সবার পরিবার নিয়ে সবাই ঘুরতে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরে থেকে অনেকে আসে পূজায় অংশগ্রহণ করতে। তো দেখা যায় এখানে হচ্ছে এত মানুষ একসাথে একটা দিন কাটায়, এটা আর কি খুবই বড় একটা ব্যাপার। দেবী মার আরাধনার জন্য ওরা প্রত্যেক বছর চায় নতুন করে মাকে নতুন রূপে সাজাতে চায়। তো এবারও তার ঠিক ব্যতিক্রম আমি দেখছি। এখানে খুব সুন্দর এবার প্রতিমা রয়েছে, মায়ের কারুকার্য করা। তো মা হচ্ছে বিদ্যার দেবী, বাগ দেবী। তো সবাই আশীর্বাদ করবেন মায়ের যাতে শান্তি বর্ষিত হোক, সবার যাতে লেখাপড়ায় উন্নতি হয়, বাংলাদেশ যাতে আমরা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চাচ্ছি।